তো আমরা কোরআন ও হাদিসের আলোকে নামাজের মনোযোগ সহকারে কিভাবে নামাজ পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা 214 এবং 215 নম্বর আয়াত। 214 এবং 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী হে আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন, তাদেরকে আহ্বান করুন, তাদেরকে ভয় ভীতি দেখান। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, নবী হে মুমিনদের ভিতরে যারা আপনাকে অনুসরণ করে আপনি তাদের সাথে নম্র ব্যবহার করুন, নম্র ব্যবহার করুন। তার মানে কি সতর্ক করতে হইল ইসলামের প্রতি আহ্বান করার পরে, ইসলামে ধাবিত হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ কি? সালাত। সর্বপ্রথম কাজ কি? সালাত। এই সালাত আপনার আমার বাধ্যতামূলক। এই জন্য ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এখানে মূলত কথার ইঙ্গিত করা হয়েছে তাদেরকে আমার পথে আহ্বান করুন, সালাত কায়েম করার জন্য চেষ্টা করুন। সূরা তাহা 132 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নবী হে আপনার পরিবার পরিজন সবাইকে সালাতের জন্য তাগিদ দেন, সালাতের জন্য তাগিদ দেন, নির্দেশ করেন। নামাজ যখন পড়ে সেই জন্য তাদেরকে বারে বারে বলুন। ওয়াসতাবির আলাইহা, নবী হে আপনিও এর উপর অবিচল থাকুন, অটল থাকুন, এটাই করতে থাকুন। তার মানে কি পরিবার পরিজন সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দেন, নির্দেশ দেন এবং এর উপরে আপনিও অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি রব নবী হে আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং সে আমি রব আপনাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এটা হইল তাকওয়ার উপর নির্ভর করে। সালাতের ভিতরে রিজিকের কথা কেন বলা হইল? সংক্ষেপে বলি, রিজিকের কারণে আমরা আল্লাহ তাআলার গোলামি থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা ছিটকে পড়ে যাই। সালাত যখন শুরু হয়ে যায় আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন রকমের এই উপার্জন করার জন্য, রিজিকের জন্য আমরা ছড়াই ছিটাই পড়ি, যার কারণে আমরা সালাত আদায় করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি আপনাদেরকে দিয়ে থাকি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবী হে দোয়া করুন। কাদের জন্য দোয়া করুন? আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 103 নম্বর আয়াতের শেষের দিকে, ওয়াসাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করুন। কাদের জন্য? যারা সাদগা দেওয়ার মতন সমর্থ আছে, সাদগা সম্পদ থেকে সাদগা নিয়ে তাদেরকে পবিত্রতা করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন এবং ওয়াসাল্লি, এবং তাদের জন্য দোয়া করুন আলাইহিম, তাদের জন্য। ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, নবী হে আপনার দোয়া তাদের জন্য উপকারে আসতে পারে, তাদের জন্য কল্যাণকর হতে পারে, তাদের জন্য দোয়া করুন। ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা শোনেন, প্রজ্ঞাময়, সব কিছু শোনেন না আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দোয়া করুন, যাদের কাছ থেকে অর্থ সম্পদ থেকে অর্থ নিয়ে সাদাকা আদায় করবেন, তাদেরকে